হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটি আমাদের জার্নির থার্ড ডে। আজকে আমাদের গন্তব্য পেলিং। এখন বাজে ঠিক সকাল 10টা। তাই আজকে সকাল সকাল ড্রাইভার দাদা আমাদের হোটেলের সামনে চলে এসেছেন আমাদের পিক আপ করতে। তাই আমরা সকাল সকাল ঘুম ঘুম চোখ নিয়ে উঠে চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমরা একটু সেলফি তুলে নিলাম। আজকে আমরা এই গাড়িটি করে বেরিয়ে পড়েছি। এটি হলেন আমাদের ড্রাইভার দাদা, যিনি আজকে আমাদের পেলিং পর্যন্ত নিয়ে যাবেন। আমরা যে ট্যুর এজেন্সির সাথে গিয়েছিলাম তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন প্রত্যেক দিন নতুন নতুন গাড়ি এবং নতুন নতুন ড্রাইভার দাদা আমাদের নিতে আসছিলেন। এরপরে নেক্সট 3 দিন আমরা এই ড্রাইভার দাদার সাথেই পেলিং এবং তার আশপাশে ঘুরে দেখব। চারিদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে এখন আমরা দার্জিলিং সিটি থেকে বেরিয়ে পেলিং যাওয়ার রাস্তায় চলে এসেছি। আজকের আকাশটি ছিল রোদ ঝলমলে। এটি বর্ষাকাল, তো সাধারণত বৃষ্টি হয়। আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি। যখন থেকে আমরা বেরিয়েছি ওয়েদার আমরা ভালোই পাচ্ছি এবং এত সুন্দর চারিদিকে পরিবেশ, এত সুন্দর সবুজে ঘেরা পাহাড় দেখতে খুবই ভালো লাগছিল এই সময়। বর্ষাকালেও যে পাহাড় এত সুন্দর লাগে, আমরা যদি এখানে না আসতাম তাহলে এটি আমরা মিস করে যেতাম। এখন আমরা চা বাগানের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। চা বাগানগুলিকে দেখে মনে হচ্ছে বৃষ্টির জল পেয়ে যেন সবুজ রঙটি আরও ফুটে উঠেছে। এত সুন্দর আবহাওয়া ছিল যে হালকা একটা দমকা হাওয়া যেন আমাদের শরীরের মধ্যে দিয়ে এসে আমাদের অনুভব করাচ্ছে যে সত্যিই পাহাড় এত সুন্দর, যেটি আমরা কলকাতায় থাকলে এরকম ফিল আমরা কোনোদিনও করতে পারবো না, যেটি আমরা পাহাড়ে এসে বুঝতে পারছি। দেখতে দেখতে আমরা চলে এসেছি জামনি বলে একটি জায়গায়। ড্রাইভার দাদা আমাদের জানালেন যে এটি একটি অফবিট প্লেস এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এটি বিখ্যাত। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে জামনি ব্রিজ। এটি জামনি নদীর উপরেই অবস্থিত। এখান দিয়ে আমরা দেখতে পেলাম জামনি নদী বয়ে চলেছে। এবার আমরা জায়গাটির ফিল নেওয়ার জন্য ব্রিজের উপর চলে এলাম এবং নেমে আমরা দেখলাম যে এই নদীর পাশে একটি বড় মন্দির, যেটির উপরে একটি বড় শিবের স্ট্যাচু করা আছে। এখানকার নদী প্রচণ্ড খরস্রোতা ছিল এবং নদীর আওয়াজটি আপনারা শুনুন। এই জায়গাটি সুন্দর বিশেষতা হলো যে দুই দিকে উঁচু উঁচু পাহাড় এবং মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং নদীর পাশেই একটি সুন্দর হোমস্টে আছে, যেখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে থাকলে আপনারা নদী এবং পাহাড় দুটোই আনন্দ উপভোগ করতে পারবেন। সাথে শিবের এই মন্দিরটিও আপনারা ঘুরে আসতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং সিকিম বর্ডারে। এখানে আমাদের গাড়িটির পেপারস দেখিয়ে আমরা চললাম সামনের দিকে। এখন আমরা যে ব্রিজটি দিয়ে চলেছি এই ব্রিজটির নাম হলো রামাম ব্রিজ, যেটি থেকে সুন্দর একটি নদীর ভিউ পাওয়া যায় এবং এরপর থেকেই শুরু হবে আমাদের সিকিম যাওয়ার যাত্রা। এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হলো সিকিমে ঢোকার গেট এবং এরপর থেকে শুরু হচ্ছে সিকিম যাওয়ার যাত্রা। আমরা এখন চেকপোস্টটি পেরিয়ে
কিছুক্ষণ পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পর এখন আমরা হাইওয়ে উঠলাম, যেটি পুরো পেলিং পর্যন্ত আমাদের নিয়ে যাবে। এবার আমরা এই হাইওয়ে ধরে প্রায় 2 থেকে 3 ঘন্টার উপরে আমরা জার্নি করেছি। প্রায় অনেকক্ষণ জার্নি করার পর দেখতে দেখতে এখন দুপুরও হয়ে এসেছে। এর মাঝেই আমরা লাঞ্চটাও সেরে নিয়েছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে গেজিং, যেটি হচ্ছে সিকিমের মধ্যেই পড়ে একটি ছোট্ট সিটি। দেখতে দেখতে প্রায় এখন বিকেল হয়ে এসেছে এবং আমরা এই গেজিং পেরিয়েই এই বার্ড পার্কটি, যেটির নাম হচ্ছে সিটকেয়ং টুলকু, এবার এই বার্ড পার্কটি আমরা একটু ঘুরে দেখব। মেন গেট দিয়ে ঢুকে এসে প্রায় 10 থেকে 15 মিনিট গিয়ে আমরা এই বার্ড পার্কটিতে পৌঁছালাম। এখানে ছোট্ট একটি রেস্ট নেওয়ার বা বসার জায়গা আছে। যারা অনেকক্ষণ হেঁটে বা ক্লান্ত হয়ে যায় তারা এখানে রেস্ট নিতে পারবেন। এখন আমরা এই ব্রিজটি ধরে বার্ড পার্কটির মধ্যে প্রবেশ করব। পার্কটি নানা রকম গাছপালা দিয়ে ভর্তি ছিল। এরই মধ্যে একটি ঝুলন্ত ব্রিজ ছিল, এখানে সেলফি তোলার চেষ্টা করছিলাম, আমার তো খুবই ভয় লাগছিল। এখন আমরা প্রবেশ করলাম মেন বার্ড অবজারভেটরিতে। এখানে নানা রকম দেশি বিদেশি পাখি আছে, যাদের আওয়াজগুলি আপনারা শুনুন। এখানে কিছু ওয়ার্নিং দেওয়া ছিল, যেটি হচ্ছে এখানকার পাখিরা যদি আপনাদের কাছ থেকে কোনো জুয়েলারি বা অন্য কোনো কিছু নিয়ে চলে যায় তাহলে এখানকার কোনো কর্তৃপক্ষ সেটার দায়িত্ব নেবে না। এবার আমরা নিচের দিকে নামতে থাকলাম নানা রকম পাখি দেখতে। আপনারা এতক্ষণ ধরে যেটি দেখলেন এটি হচ্ছে বিদেশীয় মুরগি। এবার আমরা এই বার্ড পার্কটি থেকে বেরিয়ে পড়লাম আর চারদিকে ঘুরে দেখলাম আর কি কি এখানে দেখা যায়। এবার আমরা চললাম এই ভয়ঙ্কর জঙ্গল ধরে, যেটি আমাদের নিয়ে যাবে সিকিমের ওল্ড ক্যাপিটালে। হাঁটতে হাঁটতে আমরা এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম যে আর যেতে পারছিলাম না। তাও নতুন একটা সুন্দর জায়গা দেখতে তো হবেই, এত কষ্ট করে গেছি। তো আমরা এই রাস্তা ধরে আরও হাঁটছিলাম যে কতক্ষণে আমরা সেই সুন্দর জায়গাটায় গিয়ে পৌঁছাবো আর জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করব। এই জঙ্গল ধরে হেঁটে প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমরা এই সুন্দর জায়গাটি পৌঁছালাম। প্রথমেই আমরা দেখতে পেয়ে গেলাম একটি ছোট্ট বন্ধুর সাথে। এরপরে আমরা এগিয়ে চললাম, সামনেই দেখলাম একটি সুন্দর মন্দির আর চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ। এবার আমরা এই রাস্তাটি ধরে ওপরের দিকে উঠতে থাকলাম আর ভাবতে থাকলাম আর কি কি এখানে দেখার মতো আছে, যেগুলি দেখলে আমার খুবই ভালো লাগবে। আমি তো প্রথমবার এসেছি, তো যত দেখছি ততই যেন আমার খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে এলাম। এখানে কিছু এগুলো নিয়মাবলী ছিল, এগুলোকে দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে এবং দেখলাম এই সুন্দর আকাশ, তার নিচেই পুরনো দিনের রাজবাড়ি, যেটি খুবই সুন্দর ছিল। এই যে আমাদের এখানে ছোট্ট বন্ধুটি, যেটি অভিজিৎ, একটু আদর করে দিল, মাথায় হাত বুলিয়ে অনেকক্ষণ সে আদরটা উপভোগ করলো। যাই হোক, সে এখানে বসে থাকুক, আমরা একটু জায়গাটিকে পরিদর্শন করি। এরপরে উপরের দিকে উঠে আমরা জায়গাটি ঘুরে দেখলাম। এরপরে এখান থেকে আমরা 360 ভিউটি দেখলাম, যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। শীতের মধ্যে বা ঠান্ডার মধ্যে হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। দেখতে দেখতে প্রায় এখন বিকেল থেকে সন্ধ্যা হয়ে এসেছে। এই যে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 200 বছরের পুরনো রাজবাড়ি, যেখানে রাজারা থাকতেন, এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখতে দেখতে আমরা আরও উপরের দিকে উঠলাম। সম্ভবত রাজাদের ঘরগুলি এখানেই ছিল। আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে কিছু সেলফি ফটো তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে ছোট্ট ছোট্ট বাড়িগুলি, আমরা এখানে জুম থেকে দেখার চেষ্টা করছিলাম। যাই হোক, আমাদের তো এই জায়গাটি ঘুরে খুবই ভালো লাগলো, চাইলে আপনারাও এখানে আসতে পারেন। এখন আবার আমরা বেরিয়ে পড়লাম পেলিং যাওয়ার উদ্দেশ্যে। এখন প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। দেখতে দেখতে আমরা সিকিমের ওয়েস্ট পেলিংয়েও চলে এলাম। এবার আমরা হোটেলের দিকে এগিয়ে যাব।
আমরা পেলিংয়ে এখন 2 দিন থাকবো আর ঘুরে দেখবো আর কি আছে আর আপনাদেরকেও দেখাবো। পেলিং হলো ওয়েস্ট সিকিমের একটি ছোট্ট সুন্দর শহর। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিওটি পান।